পালং শাক একটি পরিচিত সবজি, যা আমরা অনেকেই স্বাস্থ্যকর বলে জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, নাকি এতে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো পালং শাকের গোপন পুষ্টিগুণ, এটি কিভাবে রক্তের শর্করার ওপর প্রভাব ফেলে এবং এটি নিয়মিত খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য কতটা নিরাপদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পালং শাক কিভাবে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়? আমাদের দেহে অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করে, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। পালং শাকে থাকা বিশেষ উপাদান থাইলাকয়েড ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং গ্লুকোজকে শরীরের কোষে দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত পালং শাক খেলে শরীর ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে, ফলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমতে পারে না। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি একটি প্রাকৃতিক সহায়ক হতে পারে। পালং শাক কি সত্যিই রক্তের শর্করার মাত্রা কমায়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করেন পালং শাক খেলে রক্তের শর্করার মাত্রা কমে যায়, কিন্তু এটি পুরোপুরি সত্য নয়। আসল ব্যাপার হলো, পালং শাক শর্করার শোষণকে ধীর করে দেয়। অর্থাৎ যখন আপনি খাবার খান, তখন শরীরে ধীরে ধীরে শর্করা গ্রহণ করে, ফলে হঠাৎ করে ব্লাড সুগার বাড়ে না। পালং শাকের উচ্চ ফাইবারের পরিমাণ হজম প্রক্রিয়াকে মন্থর করে, যা রক্তের শর্করার মাত্রা ওঠানামা কমায়। এই কারণেই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যারা ডায়াবেটিস রোগী তারা খাদ্য তালিকায় পালং শাক যোগ করলে উপকার পেতে পারেন। পালং শাকে থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট কি ডায়াবেটিস কমাতে সাহায্য করে? ডায়াবেটিস রোগীদের দেহে সাধারণত অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকে, যা দেহের কোষের ক্ষতি করতে পারে। পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেন, ক্যারোটিনয়েড ও ভিটামিন সি এই ক্ষতি প্রতিরোধ করতে পারে। এটি শুধু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেই সাহায্য করে না, বরং হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যার ঝুঁকিও কমায়। তাই পালং শাক কেবলমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য না, সামগ্রিক স্বাস্থ্য রক্ষার জন্যও উপকারী। পালং শাক খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানেন না। পালং শাক খাওয়ার পদ্ধতি ঠিক না হলে এটি উপকারের বদলে ক্ষতি করতে পারে। কাঁচা পালং খেলে ফাইবার বেশি পাওয়া যায়, কিন্তু এতে অক্সালেট বেশি থাকে, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। সেদ্ধ করে খেলে অক্সালেটের মাত্রা কমে যায়, ফলে এটি নিরাপদভাবে খাওয়া যায়। পালং শাকের রস বানিয়ে খেলে এর ভিটামিন ও খনিজ উপাদানগুলি সরাসরি শরীরে শোষণ হয়, যা দ্রুত উপকার আসে। তাহলে পালং শাক কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো? উত্তর হলো হ্যাঁ, তবে পরিমাণ বুঝে খেতে হবে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে। তবে যদি আপনার কিডনির সমস্যা থাকে, তাহলে এটি খাবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পালং শাকের ভূমিকা নিয়ে একটি দারুণ ভিডিও ডান দিকে দেখতে পাচ্ছেন। দেখতে হলে এক্ষুনি ক্লিক করুন। আর এমনই আকর্ষণীয় এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।